২০২৬ বিশ্বকাপে যেন ফুটবল বিশ্লেষকদের তাক লাগিয়েই যাচ্ছে লিওনেল স্ক্যালোনির আর্জেন্টিনা। বিশেষ করে নকআউট পর্বের ম্যাচগুলোতে শেষ ২০ মিনিটে যেভাবে মেসিরা অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়াচ্ছে বা ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নিচ্ছে, তা একদমই চোখে পড়ার মতো। স্ক্যালোনির এই রণকৌশল কেবল ভাগ্যের জোরে নয়, বরং সেগুলো ছিল নিখুঁত ট্যাকটিক্যাল প্ল্যানিং এবং সাহসিকতার ফসল। এই বিশ্বকাপে রিস্ক রিওয়ার্ড থিওরির এক বিধ্বংসী রূপ দেখিয়েছেন আর্জেন্টিনার কোচ স্ক্যালোনি। নকআউটের হাই প্রেশার ম্যাচগুলোতে যখন প্রতিপক্ষ ক্লান্ত হয়ে পড়ে, ঠিক তখনই নিজেদের হাই ইন্টেন্সিটি প্রেসিং গেম চালু করে আর্জেন্টিনা। মিডফিল্ডারদের ক্রমাগত পজিশন অদলবদল প্রতিপক্ষদের ডিফেন্সকে বিভ্রান্ত করে দেয়। শুধু তাই নয়, ম্যাচের প্রথমার্ধেই প্রতিপক্ষের শক্তি ও দুর্বলতা মেপে নেন স্ক্যালোনি। ৬০ অথবা ৭০ মিনিটের পর তিনি এমন সব সাবস্টিটিউশন করেন যা প্রতিপক্ষের চেনা ছককে ভেঙে চুরমার করে দেয়। সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচটি দিয়ে বোঝানো যাক। কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচটি ছিল স্ক্যালোনির ট্যাকটিক্যাল জুয়ার সবচেয়ে বড় উদাহরণ। সুইসদের লো ব্লক ডিফেন্স লাইন ভাঙতে বেশ হিমশিম খাচ্ছিল আর্জেন্টিনা। এমনকি ম্যাচের ৭২ মিনিটে স্ট্রাইকার এমবোলো লাল কার্ড দেখার পর ডিফেন্ডিংয়ে আরও অপ্রতিরোধ্য হয়ে উঠেছিল সুইসরা। প্রতিপক্ষ যখন এই লো ব্লক ডিফেন্স খেলে, তখন প্রথাগত উইং প্লে বা পাসিং দিয়ে তাদের সহজে ভাঙা যায় না। সেখানে অ্যাটাকার দিয়ে ওভারলোড তৈরি করতে হয়। ঠিক এই কাজটাই করেছেন স্ক্যালোনি। ৯০ মিনিট শেষে অতিরিক্ত সময়ের ২০ মিনিট মাঠে একসঙ্গে ৪ জন পিওর অ্যাটাকার খেলিয়ে একটি ক্যালকুলেট রিস্ক নিয়েছিলেন স্ক্যালোনি। ৪ জন অ্যাটাকার একসঙ্গে সুইস ডি বক্সে পজিশন নেওয়ায় সুইজারল্যান্ডের ডিফেন্ডাররা ম্যান মার্কিংয়ে খেই হারিয়ে ফেলে। ৪ জন অ্যাটাকারকে সামলাতে গিয়ে তাদের মিডফিল্ডকেও নিচে নেমে আসতে হয়, যার ফলে বক্সের ঠিক বাইরে আর্জেন্টিনার জন্য ফাঁকা জায়গা তৈরি হয়। ৪ জন অ্যাটাকার থাকায় বক্সে ক্রস বা লং বল পাঠানো সহজ ছিল। প্রথম ডিফেন্ডার বল ক্লিয়ার করলেও বক্সে থাকা অন্য আর্জেন্টাইন স্ট্রাইকাররা সেই সেকেন্ড বল রিসিভ করে শট নেওয়ার সুযোগ পাচ্ছিলেন। একসঙ্গে এতজন হাই প্রোফাইল ফরওয়ার্ডকে সামনে দেখে সুইস ডিফেন্স মানসিকভাবে পিছিয়ে পড়ে এবং ভুল করতে বাধ্য হয়। সেই সুযোগেই অতিরিক্ত সময়ে আলভারেস ও লাউতারো গোল করে আর্জেন্টিনার জয় নিশ্চিত করেন। স্ক্যালোনির এই দর্শনকে কোয়াইট রেভলিউশন বলে আখ্যা দিয়েছে রয়টার্স। ম্যাচের পরিস্থিতি অনুযায়ী কাঠামো বদলাতে দ্বিধা না করে এবং মেসিকে কেন্দ্র না করে, বরং পুরো স্কোয়াডের শক্তি ব্যবহার করে ম্যাচের শেষ ভাগে নতুন গতি আনেন তিনি। প্লেয়াররাও ভার্সেটাইল হওয়ার কারণে সেই সাহসটাই দেখিয়েছেন স্ক্যালোনি, যেখানে স্ট্রাইকাররা শুধু গোল করার জন্য দাঁড়িয়ে না থেকে নিচে নেমে এসে লিঙ্ক আপ প্লেতেও অংশ নিয়েছে। সেই কারণেই বারবার শেষ ২০ মিনিটে প্রতিপক্ষকে চাপে ফেলতে পেরেছে আর্জেন্টিনা। তাই আর্জেন্টিনার ধারাবাহিক কামব্যাককে শুধু ভাগ্য বা ব্যক্তিগত নৈপুণ্যের ফল বলা যাবে না। এটি স্ক্যালোনির ঝুঁকি নেওয়ার মানসিকতা, বেঞ্চের গভীরতা এবং শেষ মুহূর্ত পর্যন্ত আক্রমণ চালিয়ে যাওয়ার কৌশলগত বিশ্বাসেরও এক বড় প্রতিফলন।